হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি সেকেন্ড সেমিস্টারে ফিলোসফি বা দর্শনে চ্যাপ্টার 4 অর্থাৎ চতুর্থ অধ্যায় বচনের বিরোধিতা। এই অধ্যায় থেকে পরীক্ষায় 2 নম্বরে 2টি প্রশ্ন পরীক্ষায় আসবে। মোট 4 নম্বর এই অধ্যায় থেকে কিন্তু আসবে। 4 নম্বর কমন পেতে আজকের এই ভিডিওটি কিন্তু এন্ড পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে। এই অধ্যায়ের একটি ক্লাস কিন্তু আমি দিয়েছি। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। খুব সহজেই তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারবে। তোমাদেরকে বলে রাখি, পরবর্তী যে চ্যাপ্টারগুলি রয়েছে খুব তাড়াতাড়ি আমি কিন্তু কমপ্লিট করিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওতে বচনের বিরোধিতা বা চতুর্থ অধ্যায় থেকে যে 2 মার্কসের কোশ্চেনগুলি রয়েছে উত্তর সহ কিন্তু আলোচনা করে দেবো। এই ভিডিওটি দেখলে তোমরা 4 মার্কস কিন্তু ইজি কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, আজকে আমরা দেখে নেব চতুর্থ অধ্যায় বা বচনের বিরোধিতা থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার। চলো বেশি দেরি করবো না, কোশ্চেন উইথ অ্যান্সারগুলি আমরা দেখে নেব। ফার্স্ট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। বচনের বিরোধিতা বলতে কি বোঝো? একই উদ্দেশ্য ও একই বিধেয়যুক্ত যে কোনো দুটি বচনের মধ্যে কখনো গুণের পার্থক্য, কখনো পরিমাণের পার্থক্য, কখনো আবার গুণ পরিমাণ উভয়ের পার্থক্য থাকে, তাহলে বচন দুটির একটিকে অপরটির বিরোধী বচন বলে এবং তাদের মধ্যে যে সম্বন্ধ তাকে বচনের বিরোধিতা বলে। যেমন উদাহরণ রয়েছে, এ বচন সকল যাযাবর হয় অনাবাসী। এই বচনে বিরোধী বচন কি রয়েছে? আই বচন কোনো কোনো যাযাবর হয় অনাবাসী। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। বচনের বিরোধিতার শর্তগুলি লেখো। 1. দুটি নিরপেক্ষ বচনের মধ্যে এই সম্বন্ধ হতে হবে। 2. বচন দুটির উদ্দেশ্য ও বিধেয় অভিন্ন বা এক হতে হবে। 3. বচন দুটির মধ্যে গুণের কিংবা পরিমাণের অথবা গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকতে হবে। তারপরে তোমরা দেখে নাও পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, সাধারণ বিরোধ চতুষ্কোণের চিত্রটি অঙ্কন করো। চিত্রটি তোমরা দেখে নাও। চিত্রটি তোমরা কিভাবে অঙ্কন করবে? প্রথমে তোমরা বর্গক্ষেত্র আঁকবে। বর্গক্ষেত্র আঁকার পরে ওপরে দুটি যে কোণ রয়েছে সেই কোণে তোমরা এ বচন আর ই বচন লিখবে, আর নিচে তোমরা কি বচন লিখবে? আই বচন আর ও বচন। এর সাথে ও যোগ করে দেবে আর ইর সাথে আই যোগ করে দেবে, অর্থাৎ কোণাকুণি তোমরা কিন্তু যোগ করে দেবে। এ বচন আর ই বচনের মাঝখানে তোমরা বিপরীত বিরোধিতা লিখবে, আর আই আর ও বচনে লিখবে অধীন বিপরীত বিরোধিতা। এ আই ই আর ওর মাঝখানে তোমরা অসম বিরোধিতা লিখবে। তারপরে তোমরা এ থেকে ও, ই থেকে আই, এই যে বচনগুলি রয়েছে এখানে তোমরা কি লিখবে? বিরুদ্ধ বিরোধিতা। পরবর্তী যে কোশ্চেনগুলি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিপরীত বিরোধিতা বা বৈপরীত্য বা অতি বিষম কাকে বলে? বচনের বিরোধিতার প্রকারভেদগুলির মধ্যে অন্যতম হলো বিপরীত বিরোধিতা। একই উদ্দেশ্য ও একই বিধেয়যুক্ত দুটি সামান্য বচনের মধ্যে কেবল গুণের পার্থক্য বর্তমান থাকে, তাহলে তাদের মধ্যবর্তী সম্পর্ককে বিপরীত বিরোধিতা বলে। এই সম্বন্ধ একই উদ্দেশ্য এবং একই বিধেয়যুক্ত এ এবং ই বচনের মধ্যে সংগঠিত হবে। যেমন এ বচন সকল কাক হয় কালো। এই বচনের বিপরীত বিরোধিতা কি হবে? ই বচন হবে কোনো কাক নয় কালো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। অধীন বিপরীত বিরোধিতা বা অনুবিষম বা অধীন বৈপরীত্য কাকে বলে? একই উদ্দেশ্য ও একই বিধেয়যুক্ত দুটি বিশেষ বচনের মধ্যে গুণের পার্থক্য থাকলে তখন বচন দুটির পারস্পরিক সম্পর্ককে অধীন বিপরীত বিরোধিতা বলে। যেমন আই বচন কোনো কোনো ফুল হয় লাল। এই বচনের অধীন বিপরীত বিরোধিতা বচন কি হবে? ও বচন হবে কোনো কোনো ফুল নয় লাল। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। বিরুদ্ধ বিরোধিতা বা বিরুদ্ধতা কাকে বলে? বচনের বিরোধিতার প্রকারভেদগুলির মধ্যে অন্যতম আরও একটি হলো বিরুদ্ধ বিরোধিতা। একই উদ্দেশ্য ও একই বিধেয়যুক্ত একটি সামান্য ও একটি বিশেষ বচনের মধ্যে যখন কেবলমাত্র গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য বর্তমান থাকে, তখন বচন দুটি পারস্পরিক সম্বন্ধকে বিরুদ্ধ বিরোধিতা বলে। এ আর ও বচন এবং ই আর আই বচনের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তা বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক। যেমন এ বচন সকল কাক হয় কালো, এর বিরুদ্ধ বিরোধিতা বচন কি হবে? ও বচন হবে কোনো কোনো কাক নয় কালো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। অসম বিরোধিতা বা অতিবর্তিতা বা অনুবর্তিতা কাকে বলে? একই উদ্দেশ্য ও একই বিধেয়যুক্ত একটি সামান্য ও একটি বিশেষ বচনের মধ্যে যখন পরিমাণের পার্থক্য থাকে, তখন বচন দুটির পারস্পরিক
পারস্পরিক সম্বন্ধকে অসম বিরোধিতা বলে। এ আই বচন এবং ই আর ও বচনের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তা হলো অসম বিরোধিতা। যেমন এ বচন সকল জ্ঞানী হয় মানুষ, এই বচনের অসম বিরোধিতা কি হবে? আই বচন হবে কোনো কোনো জ্ঞানী হয় মানুষ। অনুরূপভাবে ই বচন কোনো জ্ঞানী হয় মানুষ, এর অসম বিরোধিতা বচন কি হবে? ও বচন হবে কোনো কোনো জ্ঞানী নয় মানুষ। এক্সাম্পল হিসেবে যে কোশ্চেনগুলি আসতে পারে, অর্থাৎ পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। কোনো কোনো মানুষ নয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব বচনটির অধীন বিপরীত বিরোধী বচন উল্লেখ করো। উত্তরটি তোমরা দেখে নাও। মূল বচন কোনো কোনো মানুষ নয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব। ও বচন এই বচনের অধীন বিপরীত বিরোধী বচন কি হবে? কোনো কোনো মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব। আই বচন হবে। পরবর্তী কোশ্চেন, কোনো কোনো মানুষ হয় বুদ্ধি বৃত্তি সম্পন্ন জীব বচনটির বিরুদ্ধ বচন উল্লেখ করো। মূল বচন রয়েছে কোনো কোনো মানুষ হয় বুদ্ধি বৃত্তি সম্পন্ন জীব। আই বচন এই বচনের বিরুদ্ধ বিরোধী বচন হবে কোনো মানুষ নয় বুদ্ধি বৃত্তি সম্পন্ন জীব। ই বচন হবে। এক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে সামান্য বচনকে বলা হয় অতিবর্তী এবং বিশেষ বচনকে বলা হয় অনুবর্তী। এবারে তোমরা দেখে নাও পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, বচনের বিরোধিতা সম্পর্কিত অ্যারিস্টটলীয় চতুষ্কোণের চিত্রটি অঙ্কন করো। অ্যারিস্টটলের চিত্রটি রয়েছে বর্গক্ষেত্র, তোমরা প্রথমেই অঙ্কন করে নেবে। তারপরে তোমরা ওপরে এ আর ও বচন দেবে, নিচে আই বচন আর ই বচন দেবে। তারপরে তোমরা কি করবে? এর সাথে ই যোগ করে দেবে কোনাকুনি, দিয়ে নাম দেবে বিপরীত বিরোধিতা। ওপরে তোমরা এ বচন আর ও বচনে নাম দেবে বিরুদ্ধ বিরোধিতা, নিচে তোমরা নাম দেবে আই আর ই বচনে বিরুদ্ধ বিরোধিতা। পরবর্তী যে কোশ্চেনগুলি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন, বিরোধানুমান কাকে বলে? যে দুটি বচনের মধ্যে বিরোধিতা আছে তাদের মধ্যে একটি সত্য বা মিথ্যা হলে অপরটি সত্যতা বা মিথ্যাত্ব সম্বন্ধে যে অনুমান করা হয় তাকে বিরোধানুমান বলে। বিরোধানুমান চার প্রকার কিন্তু হয়ে থাকে। ফার্স্ট যে ভাগটি রয়েছে অসম বিরোধানুমান। যদি দুটি বচনের উদ্দেশ্য বিধেয় ও গুণ এক থাকা সত্ত্বেও বচন দুটির পরিমাণ পৃথক হয় তাহলে তাদের একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব থেকে অন্য একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব অনুমান করাকে অসম বিরোধানুমান বলে। এ এবং আই, ই এবং ও বচনের মধ্যে এই সম্পর্ক বর্তমান। এই সম্বন্ধের ওপর নির্ভর করে অনুমান করতে হলে দুটি নিয়ম পালন করতে হবে। প্রথম নিয়ম রয়েছে, যদি সামান্য বচনটি সত্য হয় তাহলে তার অনুরূপ বিশেষ বচনটি সত্য হবে, কিন্তু এর বিপরীত কথা সত্য নয়। দ্বিতীয় নিয়ম কি রয়েছে? কিন্তু যদি বিশেষ বচন সত্য হয় তাহলে তার অনুরূপ সামান্য বচনটি যে সত্য হবেই এমন কোনো কথা নেই। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। বিপরীত বিরোধানুমান কাকে বলে? যদি দুটি সামান্য বচনের উদ্দেশ্য ও বিধেয় এক থাকা সত্ত্বেও বচন দুটির গুণ পৃথক হয় তাহলে তাদের একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব থেকে অন্য একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব অনুমান করাকে বিপরীত বিরোধানুমান বলে। এ এবং ই বচনের মধ্যে এই সম্পর্ক বর্তমান। এই সম্বন্ধের ওপর ভিত্তি করে অনুমান করতে হলে নিম্নোক্ত নিয়মটি পালন করতে হবে। নিয়মটি কি রয়েছে তোমরা দেখে নাও। একটি বচন সত্য হলে অপরটি মিথ্যা হবে, কিন্তু এর বিপরীত কথা সত্য নয়। অর্থাৎ তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, যদি প্রথমে মিথ্যা হয় তাহলে কিন্তু সত্য, যদি পরে হয় তাহলে কিন্তু হবে না। প্রথমে সত্য হতে হবে তারপরে মিথ্যা হবে, কিন্তু বিপরীত কথা সত্য নয়, অর্থাৎ প্রথমে মিথ্যা হলে কিন্তু হবে না। পরবর্তী যে বিরোধানুমানটি রয়েছে তোমরা দেখে নাও। বিরুদ্ধ বিরোধানুমান, যদি দুটি বচনের উদ্দেশ্য এবং বিধেয় এক থাকা সত্ত্বেও বচন দুটির গুণ ও পরিমাণ উভয় পৃথক হয় তাহলে তাদের একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব থেকে অন্য একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব অনুমান করাকে বিরুদ্ধ বিরোধানুমান বলে। এ এবং ও, ই এবং আই বচনের মধ্যে এই সম্পর্ক বর্তমান। এই সম্বন্ধ অনুসারে অনুমান করতে হলে নিম্নোক্ত নিয়মটি পালন করতে হবে। প্রথম যে নিয়মটি রয়েছে, যদি একটি বচন সত্য হয় তবে তার অনুরূপ বচনটি মিথ্যা হবে, আর যদি একটি বচন মিথ্যা হয় তবে তার অনুরূপ বচনটি সত্য হবে। পরবর্তী অর্থাৎ দ্বিতীয় নিয়মটি কি রয়েছে তোমরা দেখো। যদি বিশেষ বচনটি মিথ্যা হয় তাহলে তার অনুরূপ সামান্য বচনটি অবশ্যই মিথ্যা হবে, কিন্তু এর বিপরীত কথা সত্য নয়। পরবর্তী যে বিরোধানুমানটি রয়েছে তোমরা দেখো। অধীন
অধীন বিপরীত বিরোধানুমান। যদি দুটি বিশেষ বচনের উদ্দেশ্য ও বিধেয় এক থাকা সত্ত্বেও বচন দুটির গুণ পৃথক হয় তাহলে তাদের একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব থেকে অন্য একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব অনুমান করাকে অধীন বিপরীত বিরোধানুমান বলে। আই এবং ও বচনের মধ্যে এই সম্পর্ক বর্তমান। এই সম্পর্ককে কেন্দ্র করে অনুমান করতে হলে নিম্নোক্ত নিয়মটি পালন করতে হবে। নিয়মটি কি রয়েছে তোমরা দেখে নাও। একটি বচন মিথ্যা হলে তার অনুরূপ বচনটি সত্য হবে, কিন্তু এর বিপরীত কথা সত্য নয়। এবারে তোমরা দেখে নাও ছকের সাহায্যে বিরোধানুমানের ফলাফল। তোমরা একটা বর্গক্ষেত্র আঁকবে, বর্গক্ষেত্রকে তোমরা 20টা ভাগ করবে, 20টা বক্স করলে তার মধ্যে তোমরা কি বসাবে? প্রথমে তোমরা ওপরে এ ই আই ও বসাবে, তারপরে তোমরা এ থেকে ও বচন পর্যন্ত কোনাকুনি বড় হাতে টি বসিয়ে দেবে, তারপরে ও থেকে এ পর্যন্ত কোনাকুনি এফ বসিয়ে দেবে, তারপরে তোমরা ই বচনে ছোট হাতের এফ বসাবে, আই বচনে তোমরা ছোট হাতের টি বসাবে, তারপরে তোমরা এ বচনে ছোট হাতে এফ বসাবে, তারপরে তোমরা ও বচনে ছোট হাতে টি বসাবে, তারপরে তোমরা এ বচনে ইউ বসাবে, তারপরে ও বচনে ইউ বসাবে, তারপরে তোমরা ই বচন আর আই বচনে যে দুটি ঘর ফাঁকা রয়েছে সেই দুটি ঘরে তোমরা ছোট হাতের ইউ বসিয়ে দেবে। এবারে তোমাদেরকে বলে রাখি এই ছক থেকে কি কোশ্চেন আসতে পারে। যদি এ বচন সত্য হয় তাহলে ও বচন কি হবে? তোমাদেরকে বলে রাখি যে ঘরে বড় হাতের টি আর এফ রয়েছে সেটা দিয়েই কিন্তু কোশ্চেন করা হবে। যেমন আমি কোশ্চেন করছি যে এ বচন সত্য হলে আই বচন কি হবে? আই বচন সত্য হবে, যেহেতু এ বচন সত্য টি রয়েছে। যদি আমি বলি এ বচন মিথ্যা হলে ও বচন কি হবে? যেহেতু এ বচনে বড় হাতের একটি এফ রয়েছে সেটাই আমাদেরকে কোশ্চেন বুঝে নিতে হবে। এ বচনে একেবারে শেষে কিন্তু মিথ্যা রয়েছে, আর এ বচন মিথ্যা হলে ও বচন কি হবে? সত্য হবে। যদি এ বচন মিথ্যা হতো, যদি ই বচনের কথা জিজ্ঞাসা করতাম তাহলে কি হতো? অনিশ্চিত হবে। ইউ মানে অনিশ্চিত বা সংশয়, টি মানে কি ঠিক, আর এফ মানে কি ভুল। তাহলে তোমরা দেখে নিলে এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য পরবর্তী যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সার ও ক্লাসের ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।